পড়ছিলাম দিশেহারা কলমে সানা শেখ পর্ব সংখ্যা ২৭। খাওয়া শেষ করে বেডরুমের দিকে এগিয়ে যায় শ্রবণ। সোহা ডাইনিং টেবিল গুছিয়ে রেখে একটু থালা বাসন নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। থালা বাসন ধুয়ে রেখে শ্রবণের জন্য কফি বানিয়ে নিয়ে রুমে ফিরে আসে। শ্রবণ আবার তৈরি হচ্ছে বের হওয়ার জন্য। কফির মগ এগিয়ে ধরে বলে, তোমার কফি। শ্রবণ সোহার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। পুনরায় আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলে, রাখ টেবিলের উপর। সোহা সেন্টার টেবিলের কাছে এগিয়ে এসে টেবিলের উপর কফির মগ রেখে বিছানায় বসে। খাওয়ার পর এখন ঘুম ঘুম ভাব হচ্ছে। চোখ বন্ধ করে শুয়ে থাকলেই ঘুমিয়ে যাবে। শ্রবণ পুরোপুরি তৈরি হয়ে এসে কফির মগ হাতে তুলে নেয়। কফির মগে চুমুক দিতে দিতে ফোন পকেটে ভরে নেয়। সোহার মুখের দিকে তাকিয়ে দেখে সোহা হাই তুলছে বসে বসে। ঘুমের কারণে চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। শ্রবণকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নত করে নেয় সোহা। কফি খাওয়া শেষ করে মগটা টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণ বেরিয়ে যেতেই সোহা লম্বা হয়ে শুয়ে পড়ে। এখন ঘুমাবে শান্তি মতো। শ্রবণের ভয়ে এতক্ষণ বসেছিল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বিকেল ৪টা বেজে গেছে। হাসান শপিং মলে যাবে। বন্ধুদের জানাতেই সবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। শ্রবণের ইচ্ছা না থাকলেও হাসানের জন্য রাজি হয়েছে। ৬ বন্ধু বাইক নিয়ে সোজা শপিং মলে চলে আসে। বাইক পার্কিং করে রেখে ভেতরের দিকে পা বাড়ায় সবাই। রাকিব হাসানের দিকে তাকিয়ে বলে, কি কি কিনবি? নূপুর। নূপুর? কার জন্য? কার জন্য আবার? ওই বাচালের জন্য। কদিন ধরে মাথা খাচ্ছে নূপুরের জন্য। মামাকে ছবি দিয়েছিল একটা নিতে, মামা নিয়েছে আরেকটা, সেটা ওর পছন্দ হয়নি। কদিন ধরে আমার সঙ্গে ঘ্যান ঘ্যান করে নিয়ে দেওয়ার জন্য। গতকাল বলেছিলাম নিয়ে দিব, কিন্তু ভুলে গিয়েছিলাম। আজকে না নিয়ে গেলে কানের পোকা তো মারবেই, সঙ্গে টাকও বানিয়ে দিতে পারে। আপদটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে পারলেই শান্তি। রাব্বি বলে, বিদায় করার কি দরকার, নিজের ঘাড়ে তুলে নিলেই তো পারিস। রাব্বির কথা শুনে বাকি ৫ জন রাব্বির মুখের দিকে তাকিয়ে আছে। হাসান নাক মুখ কুচকে বলে, ওই বাচালকে কেন আমি নিজের ঘাড়ে চাপাতে যাব? সুন্দর আর কিউট আছে কিন্তু। তাহলে নিজের ঘাড়েই নিয়ে নে। ভাই, আমার গার্লফ্রেন্ড আছে। না থাকলে নিশ্চয়ই নিতাম। গার্লফ্রেন্ড আছে, বউ তো নেই। সাকিবের কথা শুনে রাব্বি বলে, তোর তো গার্লফ্রেন্ড বা বউ কোনোটাই নেই, তুই নিয়ে নে। হাসান বলে, কোনো প্লে বয়ের হাতে বাচালকে দিচ্ছি না। শ্রবণ আর সাকিব বাদে বাকি ৩ জন হেসে ওঠে হাসানের কথা শুনে। সবাই এসে দাঁড়ায় একটা কসমেটিক্স শপে। হাসান পকেট থেকে ফোন বের করে নূপুরের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে সেম ডিজাইনের আছে কিনা। ছেলেটি নূপুরের সামনে দাঁড়িয়ে হাসানের দেওয়া ছবিটার মতো সেম ডিজাইনের নূপুর খুঁজতে শুরু করে। শ্রবণ শপের ভেতরে সবকিছুর দিকে নজর বোলাচ্ছিল। মেয়েদের সাজসজ্জার সামগ্রী দিয়ে সাজানো পুরো শপ। লাইটের আলোয় ঝিকমিক করছে স্টোনের অর্নামেন্টসগুলো। শ্রবণের নজর আটকায় কিছু চুড়ির দিকে। বেশ কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে চুড়িগুলোর দিকে। শপের সেলস বয় হাসানের দেওয়া নূপুরের ছবির মতো সেম ডিজাইনের নূপুর খুঁজে বের করে নিয়ে আসে। হাসান নূপুর জোড়া দেখে নিয়ে প্যাকেট করে দিতে বলে, পেমেন্ট করে দেয়। নূপুর জোড়া হাসানের কাছে দিতেই শ্রবণ চুড়ির দিকে আঙুল তাক করে বলে, এই চুড়িগুলো নিয়ে আসুন তো। শ্রবণের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। ছেলেটা শ্রবণের দেখানো চুড়িগুলো নিয়ে আসে। শ্রবণ আরও কিছুক্ষণ চুড়ির দিকে তাকিয়ে থেকে দুটো চুড়ি হাতে তুলে নেয়। ছেলেটাকে দেখিয়ে বলে, এগুলোর দাম কত? ৪০০। শ্রবণ চুড়ি দুটো পকেটে ভরে নেয়। ছেলেটা বলে, স্যার প্যাকেট করে দেই। প্রয়োজন নেই। পেমেন্ট করে দিয়ে হাসানের দিকে তাকিয়ে বলে, তোর হয়েছে নাকি আরও কিছু নিবি? হয়েছে, চল। হাসান হাঁটতে হাঁটতে শ্রবণের মুখের দিকে তাকায় একবার। শ্রবণের মুখে মাস্ক রয়েছে, চোখ দুটো গম্ভীর দেখাচ্ছে। বাইরে এসে বাইকে উঠে বসে শ্রবণ বন্ধুদের দিকে তাকিয়ে বলে, তোরা যা, আমি এখন আর কোথাও যাব না। সন্ধ্যার পর? না। শ্রবণ বেডরুমে এসে দেখে সোহা রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা। পকেট থেকে চুড়ি জোড়া বের করে ড্রেসিং টেবিলের উপর রাখে। শার্টের বোতাম খুলতে খুলতে সোহার নাম ধরে ডাকে গলা ছেড়ে। রান্নাঘর থেকে ছুটে আসে সোহা। শ্রবণ ফ্ল্যাটে ফিরছে বুঝতেই পারেনি। হ্যাঁ বলো, কোথায় ছিলি? রান্নাঘরে। শ্রবণ কিছু না বলে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। সোহার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপর থাকা চুড়ির উপর। এগিয়ে এসে চুড়ি দুটো হাতে তুলে নেয়। অনেক সুন্দর চুড়ি দুটো। কার এই চুড়ি জোড়া? ওর জন্য এনেছে নাকি অন্য কারো? শ্রবণের রাগের মুখে পড়ার ভয়ে চুড়ি দুটো আগের জায়গায় রেখে সরে দাঁড়ায়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের উপর থাকা চুড়ি দুটোর দিকে তাকায়। সোহার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, চুড়ি দুটো এখনো এখানে কেন? কি করব? চুড়ি দিয়ে মানুষ কি করে? চুড়ি আমার জন্য এনেছো? না, আমার আরো 15-20টা বউ আছে, তাদের জন্য এনেছি।
সোহা এগিয়ে এসে ড্রেসিং টেবিলের ওপর থেকে চুড়ি দুটো হাতে তুলে নেয়। শ্রবণের দিকে একবার তাকিয়ে দুটো দুই হাতে পড়ে। চুড়ি হাতে আরো সুন্দর লাগছে হাত দুটো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের হাত দুটো দেখতে থাকে সোহা। শ্রবণ সোহার হাত দুটোর দিকে তাকিয়ে আছে। যতটা ভেবেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে সোহার হাত দুটো। সোহা ঘুরে তাকাতেই শ্রবণ দৃষ্টি সরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোহা হাত দুটোর দিকে আবার তাকিয়ে হেসে ওঠে। মনটা ভীষণ খুশি হয়ে গেছে। শ্রবণ যে কোনোদিন নিচ থেকে ওর জন্য কিছু নিয়ে আসবে এটা কল্পনাও ভাবেনি সোহা। শ্রবণের ডাক শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ সোফায় বসে আছে। সোহার দিকে তাকিয়ে বলে, কফি নিয়ে আয়। নিয়ে আসছি। কিছু দূর গিয়ে আবার পেছন ফিরে বলে, শরবত খাবে? শ্রবণ বলে, না কিছু। বলেছিলাম যদি খাও তাহলে নিয়ে আসি। নিয়ে আয়। সোহা রান্নাঘরে এসে জগ থেকে গ্লাসের শরবত ঢেলে শ্রবণের জন্য নিয়ে আসে। শ্রবণ এক চুমুকে পুরো গ্লাস খালি করে। ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে ভেতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। সোহা খালি গ্লাস নিয়ে পুনরায় রান্নাঘরের দিকে এগিয়ে যেতে নিলে শ্রবণ বলে, কফি লাগবে না এখন। আচ্ছা। সোহা রান্নাঘরে এসে নিজের গ্লাসে শরবত ঢেলে খায়। শরবত বানিয়েছিল। খাওয়ার আগেই শ্রবণ ডাক দিয়েছিল। 8টার পর ডিনার করতে আসে দুজন। সোহা আগে শ্রবণের জন্য খাবার বেড়ে দেয়। শ্রবণের দৃষ্টি সোহার হাতের দিকে স্থির। জুয়েলারি পরলে মেয়েদের এত সুন্দর লাগে। নাকফুল খুলে ফেলেছে বলে কেমন দেখাচ্ছিল। আজকে চুড়ি জোড়া হাতে দেওয়ায় হাত দুটো সুন্দর লাগছে। মুখ তুলে সোহার মুখের দিকে তাকায়। দৃষ্টি বিনিময় হয় দুজনের। সোহা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। শ্রবণের চোখ মুখের দিকে তাকিয়ে থাকতে পারে না ও। খেতে বসো। সোহা চেয়ার টেনে বসে। চুপচাপ খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার শ্রবণকে জিজ্ঞেস করে ওর কিছু লাগবে কিনা। রাত 11টা। সোহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। শ্রবণ ফোনে কথা বলছে। কথা বলতে বলতে রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বিছানায়। সোহার দিকে ফিরে শুয়ে ওকে কাছে টেনে আনতে আনতে বলে, বাইরে আসবো না এখন। আগামীকাল ভার্সিটিতে দেখা হবে। এখন বউ আছে। বউ রেখে কি এখন আমাদের গলা ধরে বসে থাকবে নাকি এই রাতের বেলা? সোহা স্পষ্ট শুনতে পায় কথাগুলো। কে বলল এগুলো তার সোহার অজানা। শ্রবণ একটা গালি দিয়ে কল কেটে দিয়েছে। ফোন রেখে দুই হাতে জড়িয়ে ধরে সোহাকে। আগে ধরতো বালিশ জড়িয়ে, আর এখন ধরে সোহাকে। সোহাকে জড়িয়ে ধরে ঘুমানোর পর থেকে শ্রবণের সঙ্গে একটা ঘটনা ঘটে না। এখন আর আগের মতো ঘুমের ঘরে চিৎকার করে ওঠে না। ভার্সিটি থেকে ফিরে সোহাকে ফ্ল্যাটে রেখে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে আসে শ্রবণ। 6 বন্ধু বাইক নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। প্রত্যেকের বাইকের স্পিড 100-র উপর। শস্য শব্দে ছুটে চলছে পিচ ঢালার পথ ধরে। ফাঁকা রাস্তা পেয়ে শ্রবণ বাইকের স্পিড আরও বাড়িয়ে দেয়। পেছন থেকে হাসান চিৎকার করে বলে স্পিড কমানোর জন্য, কিন্তু ওর চিৎকার হয়তো শ্রবণের কানে পৌঁছায়নি। সামনে রাস্তা ব্লক করে দুটো লরি ছুটে চলেছে প্রতিযোগিতা করে। শ্রবণ বাইকের স্পিড কমায়, কিন্তু পেছন থেকে ছুটে আসা আরেকটা বাইক ওর বাইকে ধাক্কা মারে। ব্যালেন্স রাখতে না পেরে বাইক থেকে ছিটকে পড়ে শ্রবণ। পিচঢালা রাস্তায় ছিটকে পড়ে সোজা লরির নিচে ঢুকে যায়। হাসান পেছন থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার দৃশ্যটুকু দেখেছে। শ্রবণ শুধু ওর বন্ধু নয়, ওর ভাইয়ের মতোই। তাড়াহুড়া করে বাইক কোনো রকমে থামিয়ে শ্রবণের নাম ধরে চিৎকার করে ডেকে দৌড়ে এগিয়ে আসে।